ফিউচার বাংলাদেশ বিনির্মাণের জন্য, রিফর্মের জন্য জুলাইয়ের যে কনসেপ্ট ছিল, জুলাইয়ের যে ধারণা ছিল, জুলাইয়ের যে মিশন ছিল, সেটি একাডেমিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড জার্নালগুলোতে কীভাবে আসবে সেটার জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সারা বিশ্ব থেকে 85 অ্যাবস্ট্রাক্ট আমরা রিসিভ করেছি এবং সেখানে 165 রাইটার তারা আগামী রবিবারের এই কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবেন। আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুলাই রেভলিউশন, এটা আগামী 19 জুলাই সানডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট হলে। ইতিমধ্যে আপনারা মেসেজটি পেয়েছেন। আমাদের এই জুলাই কনফারেন্সটি গতবার আমরা শুরু করেছিলাম, সেখানে মোর দ্যান 500 স্কলার বিভিন্ন দেশ থেকে, মোর দ্যান 35 কান্ট্রি থেকে তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে প্রস্তাবিত যে ডিসকাশনগুলো, পেপারগুলো ছিল, সেখান থেকে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিভিন্ন জার্নালে পাবলিশ করতে সক্ষম হয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে এবার আমরা আগামী সানডে 19 জুলাই সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জুলাই রেভলিউশন, এবছর আমাদের মোটো ধরা হয়েছে যে জুলাই রেভলিউশনের অ্যাকাউন্টেবিলিটি, রিফর্ম এবং ফিউচার বাংলাদেশ। ফিউচার বাংলাদেশ বিনির্মাণের জন্য, রিফর্মের জন্য জুলাইয়ের যে কনসেপ্ট ছিল, জুলাইয়ের যে ধারণা ছিল, জুলাইয়ের যে মিশন ছিল, সেটি একাডেমিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড জার্নালগুলোতে কীভাবে আসবে সেটার জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা সারা বিশ্ব থেকে 85 অ্যাবস্ট্রাক্ট আমরা রিসিভ করেছি এবং সেখানে 165 রাইটার তারা আগামী রবিবারের এই কনফারেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করবেন। এর মধ্য থেকে আমরা মালয়েশিয়া, ইউরোপ, টার্কি সহ বিভিন্ন, চায়না, মিডল ইস্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিসার্চার তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। এবং আমাদের সাথে ইতিমধ্যে ডাকসু যেমন আমাদের সাথে রয়েছেন, ডাকসুর সাথে আমরা একসাথে কাজ করছি। পাশাপাশি আমাদের কানাডা ইউনিভার্সিটি রিজিনা এবং সিঙ্গাপুরের ইউনিভার্সিটিগুলো আমাদের সাথে কাজ করছেন এবং সেখানকার প্রতিনিধিরা আমাদের সাথে অংশগ্রহণ করবেন। এখানে অতিথি হিসাবে আমরা চেষ্টা করেছি, গত বছর যেমন প্রফেসর ডক্টর ইয়াসিন আক্তার, অ্যাডভাইজার অফ দ্য এরদোগান, উনি অংশগ্রহণ করেছিলেন। বর্তমান মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিমের যে কন্যা, উনি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, নুরুল ইজ্জা বিন আনোয়ার। তো এবারও আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, কানাডা বিভিন্ন দেশের গেস্টদেরকে ইনভাইট করেছি। বাংলাদেশেরও প্রমিনেন্ট স্কলাররা, বিভিন্ন পত্রিকার সম্পাদকরা এবং জুলাই রিলেটেড যে সকল প্রফেসররা অ্যাক্টিভ ছিলেন, জুলাইকে রিপ্রেজেন্ট করেন, সে সকল স্কলারদেরকে আমরা ইনভাইট করেছি। আমাদের এই কাজের মূল উদ্দেশ্যটা হলো যে শুধুমাত্র এই জুলাই রেভলিউশনটাকে একাডেমিক্যালি এস্টাবলিশ করবার পাশাপাশি আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে করাপ্টেড হয়ে গেছিলো সেটিকে সংস্কার, জবাবদিহিতা নিশ্চিত করা, সোশ্যাল জাস্টিসে ইনশিওর করা, মানবাধিকার পরিস্থিতি যেভাবে আমাদের ভেঙে পড়েছিল, একাডেমিক্যালি আমরা সেটাকে চেষ্টা করা যে আবার নতুন বাংলাদেশ, ফিউচার বাংলাদেশ সেটিকে এস্টাবলিশ করা, সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করা, তরুণদের, বিশেষ করে তরুণদের বিনির্মাণে নতুন বাংলাদেশ রিফর্মের ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণটাকে আমরা নিশ্চিত করতে চাই। ছাত্র আন্দোলন, জেনজির যে কন্ট্রিবিউশন ছিল, ভূমিকা ছিল, সেটি ওয়ার্ল্ড ওয়াইড আমরা উপস্থাপন করতে চাই আমাদের এই কনফারেন্সের ডিসকাসের মধ্যে দিয়ে। এবং সামগ্রিকভাবে বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, ফিউচার বাংলাদেশ নির্মাণের জন্য তরুণ প্রজন্মের রক্তদান, এই বলিদান, এই শহীদদের, পঙ্গুদের যে অবদান, সেটির জন্য ফিউচার বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ হতে পারে, তার ডিসকাশনটাও আশা করছি আগামী রবিবার 19 জুলাই আমাদের এই কনফারেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ গবেষণা বাস্তবতার সংস্কার উদ্যোগের মধ্য দিয়ে একাডেমিক এবং বাস্তবতার যে গ্যাপ রয়েছে সেটি হলো ইন্টিগ্রেটেড করা। এটি হলো আমাদের কনফারেন্সের মূল উদ্দেশ্য। এখানে নীতি নির্ধারক, পেশাজীবী, অংশগ্রহণকারী এবং নাগরিক সমাজের বিভিন্ন যে অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ আছেন, তারা অংশগ্রহণ করে আশা করা যায় যে জার্নালগুলো আমাদের কাছে আসবে সেটি আমরা ওয়ার্ল্ড ওয়াইড স্কোপাস ইন্ডেক্স সহ
আর্টিকেলগুলোতে জার্নালগুলোতে আমরা আর্টিকেল হিসেবে পাবলিশ করে এই জুলাইকে আন্তর্জাতিক পর্যায়ে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ছড়িয়ে দিতে সক্ষম হব। সর্বশেষ আমাদের এই কনফারেন্সের উদ্দেশ্য হলো যে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য যে ত্রুটিগুলো রয়েছে, যে রিসার্চ গ্যাপগুলো রয়েছে, সেটির জন্য আমাদের এই কনফারেন্সের মধ্য দিয়ে এই 165 রিসার্চারদের যে ডিসকাশন, সেটার মধ্য দিয়ে যেন সমৃদ্ধ একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয় সেই প্রত্যাশা রাখছি। এবং আমাদের এখানে সকলকে উদ্দেশ্যে আমরা নির্ধারণ বলছি যে আগামীর 19 জুলাইয়ের কনফারেন্সে, যেহেতু আমাদের এখানে ফিক্সড পার্টিসিপেন্ট মোর দ্যান 200 তারা বিভিন্ন দেশ থেকে আসবেন, অংশগ্রহণ করে রেজিস্ট্রেশন করেছেন। 165 রাইটার তারা অলরেডি অ্যাবস্ট্রাক্ট সাবমিট করেছেন, অ্যাকসেপ্ট হয়েছেন। এর বাইরেও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দলী, সাংবাদিক, নীতি নির্ধারক, নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে আহ্বান করছি আগামীর কনফারেন্সে 19 জুলাইয়ের কনফারেন্সে অংশগ্রহণ করবার জন্য। এবং সামষ্টিকভাবে এই কনফারেন্স হয়ে উঠবে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মাইল ফলক, সেই প্রত্যাশা রাখছি।